আপনারা কি খেয়াল করেছেন যে বিয়ের শুরুর দিকে আপনাদের সম্পর্কের মধ্যে যে রোমান্টিক টান বা শারীরিক আকর্ষণ ছিল, সময়ের সাথে সাথে তা যেন কোথাও হারিয়ে যাচ্ছে। সঙ্গী পাশে শুয়ে আছে, অথচ দুজনের মধ্যে যেন মাইলের পর মাইল দূরত্ব। এই সমস্যাটি কিন্তু এখন ঘরে ঘরে। আজ আমরা জানব স্বামী স্ত্রীর মধ্যে লিবিডো বা শারীরিক সম্পর্কের অনাগ্রহ কেন তৈরি হয় এবং এর বৈজ্ঞানিক ও মানসিক সমাধান কী। প্রথমে আসি খুব সাধারণ একটি কারণে, তা হলো অতিরিক্ত ক্লান্তি এবং স্ট্রেস। ধরুন আনিস এবং রোমানার কথা। দুজনেই চাকরি করেন। অফিস থেকে ফিরে আনিস ব্যস্ত থাকেন ল্যাপটপে, অফিসের বাকি কাজ নিয়ে, আর রোমানা ব্যস্ত হয়ে পড়েন ঘরের রান্না এবং বাচ্চাদের পড়ালেখা নিয়ে। রাত 12টা যখন বাজে, তখন দুজনের শরীর এতটাই ক্লান্ত থাকে যে একে অপরের দিকে তাকানোর শক্তিও থাকে না। তাদের কাছে তখন ঘুমটাই একমাত্র শান্তি। ক্লান্তি যখন সম্পর্কের শত্রু হয়ে যায়, তখন বিশ্রামই যেন প্রথম ওষুধ। এই উদাহরণটি কি আপনার জীবনের সাথে মিলে যাচ্ছে? সারাদিনের দৌড়ঝাঁপ আমাদের শরীর থেকে এনার্জি ড্রেইন করে নেয়, যার ফলে মস্তিষ্কের ডোপামিন বা ভালো লাগার হরমোন কাজ করা বন্ধ করে দেয়। ফলে শারীরিক সম্পর্কের ইচ্ছাটাই মরে যায়। দ্বিতীয় কারণটি হলো মানসিক দূরত্ব বা ছোটখাটো ঝগড়া জিয়ে রাখা। এবার আসি আরেকটি উদাহরণে। ধরুন সকালের নাস্তার টেবিলে একজন হাজব্যান্ড কোনো কথা পছন্দ করেনি বলে কড়া কথা শুনিয়ে অফিসে চলে গেছেন। স্ত্রী সারাদিন সেই কষ্টটা মনে পুষে রাখছেন। রাতে যখন হাজব্যান্ড কাছে আসতে চাইল, তখন ওয়াইফ বা স্ত্রী তার শরীর সায় দিল না। কারণ মেয়েদের ক্ষেত্রে এবং অনেক সময় ছেলেদের ক্ষেত্রেও দেখা যায় শারীরিক ঘনিষ্ঠতার চাবিকাঠি হলো মানসিক সংযোগ। মন খারাপ থাকলে শরীর সাড়া দেয় না। আপনারা যদি দিনের বেলায় ঝগড়া মিটমাট না করেই রাতে ঘুমাতে যান, তবে সেই জমে থাকা অভিমান আপনাদের লিবিডো বা চাহিদাকে মেরে ফেলবে। গবেষণা বলে রাগ পুষে রাখলে শরীরে কর্টিসল বা স্ট্রেস হরমোন বাড়ে, যা মিলনের আগ্রহ নষ্ট করে দেয়। তৃতীয়ত, কিছু শারীরিক বা হরমোনজনিত সমস্যা যা আমরা অ্যাভয়েড করে যাই। অনেক সময় আমরা ভাবি সঙ্গী হয়তো আমাকে আর পছন্দ করছে না, কিন্তু ব্যাপারটা আসলে শারীরিক হতে পারে। যেমন ধরুন সন্তান হওয়ার পর অনেক নারীর হরমোনের পরিবর্তন হয়, যার ফলে ইচ্ছা কমে যায়। আবার পুরুষদের ক্ষেত্রে ডায়াবেটিস, ওবেসিটি বা উচ্চ রক্তচাপের ওষুধ টেস্টোস্টেরন কমিয়ে দিতে পারে। এটা কোনো অবহেলা নয়, এটা শরীরের একটা অসুস্থতা মাত্র। এবং এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য আসলে আমরা কি করতে পারি, চলুন জেনে নেই কার্যকরী কিছু সমাধান। নাম্বার 1, খোলাখুলি কথা বলা এবং সময় নির্ধারণ করা। যদি আনিস এবং রোমানার মতো ব্যস্ত দম্পতিদের উচিত সপ্তাহে অন্তত একদিন বা মাসে দুবার নিজেদের জন্য কোয়ালিটি টাইম বের করা। একে বলা হয় সেক্স শিডিউলিং বা ঘনিষ্ঠতার সময় নির্ধারণ করা। এটা শুনতে যান্ত্রিক মনে হতে পারে, কিন্তু ব্যস্ত জীবনে এর প্রয়োজন আছে। ফোন দূরে রেখে শুধু নিজেদের সাথে কথা বলুন। 2, নন সেক্সুয়াল টাচ বা অহেতুক স্পর্শ বাড়ানো। সারাদিন কোনো স্পর্শ নেই, শুধু রাতে বিছানায় গিয়ে কাছে টানা, এটা অনেক সময় কাজ করে না। দিনে কাজের ফাঁকে হাত ধরা, জড়িয়ে ধরা বা একটু আদর করা, এগুলো শরীরে অক্সিটোসিন হরমোন বাড়ায়। ফলে রাতে আগ্রহ তৈরি হওয়া সহজ হয়। যদি সকালে ঝগড়া না করে ওয়াইফকে একটা সরি বলে জড়িয়ে ধরে অফিসে যেত হাজব্যান্ড, তাহলে রাতের চিত্রটা কিন্তু অন্যরকম হতো। আর স্পর্শ মানেই কিন্তু শারীরিক সম্পর্ক নয়, এটি ভালোবাসা প্রকাশের ভাষা। নাম্বার 3, নতুনত্ব আনা এবং লাইফস্টাইলে পরিবর্তন। একঘেয়েমি কাটাতে মাঝে মধ্যে পরিবেশ পরিবর্তন করা বা দুজনে মিলে ঘুরতে যাওয়াটা খুবই জরুরি। পাশাপাশি সুষম খাবার খাওয়া, নিয়মিত ব্যায়াম করা। ব্যায়াম করলে শরীরে রক্ত সঞ্চালন বাড়ে, মুড ভালো থাকে, যা পরোক্ষভাবে আপনার লিবিডো বাড়াতে সাহায্য করে। মনে রাখবেন, শারীরিক সম্পর্কের অনাগ্রহ মানেই ভালোবাসা শেষ নয়, এটি জীবনের একটি পর্যায় মাত্র। একে অপরের হাত না ছেড়ে সমস্যাটা কোথায় তা খুঁজে বের করুন এবং প্রয়োজনে একজন সাইকিয়াট্রিস্টের সাহায্য নিন। দেখবেন হারিয়ে যাওয়া সেই টান আবার ফিরে এসেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।